নানা সমস্যায় পড়েছে কুড়িগ্রামের কৃষকরা। তারা তাদের ধান বিক্রি করতে পারছে না। ধানের দাম এত কম, এই কারণেই লোকসানের ভয়ে অনেকেই ধান তাদের ঘরে রেখেছে। বড় বড় গৃহস্থরা তাদের আমন মৌসুমের যে ধান, এই ধানেই এখনও বিক্রি করেনি। আবার নতুন করে ধান উঠেছে। এই ধান তারা কোথায় কিভাবে বিক্রি করবে এখনও জানে না। পাইকাররা বলছে যে কুড়িগ্রাম জেলার থেকে ধান উত্তরাঞ্চলের নওগাঁ, নাটোর, দিনাজপুর, বগুড়া সহ বিভিন্ন এলাকায় ধান চলে যায়। ওইসব এলাকায় রয়েছে বড় বড় চালের কল, কিন্তু এই চাল কলগুলোর যে মালিকরা, তারা গত 2 বছর থেকে তারা ধান কিনছে না। কারণ 5ই আগস্টের পরে ওইসব ব্যবসায়ীদের অনেকে বিভিন্ন মামলায় পালিয়ে রয়েছেন এখনও। আর কিছু কিছু ব্যবসায়ী তারা ঋণ পাচ্ছেন না, যে কারণে ওইসব মিল মালিকরা তারা ধানের কেনা বন্ধ রেখেছে, যার প্রভাব পড়েছে কুড়িগ্রাম সহ আশেপাশের এলাকাগুলোতে। এখানকার কৃষকরা বলছে যে ধানই হচ্ছে আমাদের প্রধান অবলম্বন, অথচ ওই ওই ব্যবসায়ীরা ধান না কেনায় বাজারের ধানের দাম উঠছে না। প্রতি মণ ধান প্রায় 1020 টাকা থেকে 1040 টাকা নতুন ধান বিক্রি হচ্ছে, আর পুরাতন ধান 50 থেকে 60 টাকার মধ্যে, 1050 থেকে 1060 টাকায় বিক্রি হচ্ছে। আসলে এই যে ধানের যে দাম, এই ধানের দামে যে আসলে খরচেই উঠছে না। যে ধানটা কিনিয়ে ঝুঁকির মধ্যে। যেমন কয়েকদিন আগে আমি এক গাড়ি বেচলাম 1070 টাকা, আর সেই গাড়ি এক সপ্তাহ আগে বেচলাম 1010 টাকা। তাহলে আমি যে মালটা কিনছি, মনে করো 1050 টাকা কিনছি না, সেই মালটা এখন আমাকে 1010 টাকা বিক্রি করতে হচ্ছে। তাহলে আমার এমনি মনে 40 টাকা নাই, তারপরে আবার লেবার খরচ আছে, বস্তা আছে, প্যাকিং আছে, কুলিরে আবার নেয় 12 টাকা করে বস্তা, ওদেরকে আবার বকশিস দিতে হয়। এই বিভিন্ন ঝামেলায় এখন কৃষকরা বলতেছে ন্যায্য মূল্য, কৃষকরা কীভাবে ন্যায্য মূল্য পাবে? আমাদের মনে করো পুরান ধান, ওই ধানে মনে করো যে আমাদের মাছা ভর্তি করা আছে, বস্তা লোড দিয়ে রাখছি। ওই ধানের দাম কমে গেছে। মাঝতে দাম ছিল 1020 টাকা 30 টাকা ছিল, এখন আবার নতুন ধান আমরা কাটিয়ে আনছি। এই ধানে তো মনে করো যে এখন তো বিক্রি করে পাচ্ছি না। যে রেট, এই রেটে বিক্রি করলে আমাদের কৃষকরা আমরা তো বাঁচবো না।